সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা আমাদের ফলোয়ার রয়েছেন সবাইকে আবারও সুস্বাগতম। 1,10,000 ফলোয়ার পূর্ণ হওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেলে যারা ফলোয়ার্স রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আজ আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আমরা যখন একটি ভবনে কাজ শুরু করি তার প্রথম ধাপটি হচ্ছে লেআউট প্রদান করা, এবং এই লেআউটটা একটি ভবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ কি, আমাদের ভবনের সম্পূর্ণটাই নির্ভর করে একটি সুন্দর গঠনমূলক লেআউট প্রদান করার মাধ্যমে। আমরা যখন একটি ভবনের লেআউট প্রদান করব তখন আমাদেরকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তাহলে আমাদের লেআউটটি সঠিক হবে এবং সুন্দর হবে। সেই বিষয়টি আমি সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে যারা বাড়ির মালিক রয়েছেন বা যারা সাব ঠিকাদার রয়েছেন বা নবীন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো, এবং আমরা এই লেআউটটা কিভাবে দিব ফার্স্টলি সেই বিষয়ে আমি বিস্তারিত কিছু কথা বলবো। তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো কেটে না দিয়ে। আমরা যখন কোনো একটি ভবনের প্ল্যান হাতে পেয়ে থাকি, সেই ভবনটি দেখবেন প্ল্যানের মধ্যে একটি নর্থ চিহ্ন উল্লেখ করা থাকে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, চারটি দিক উল্লেখ করা থাকে। তা আপনাদেরকে প্রথমে বিবেচনা করতে হবে যে ভবনটি লেআউট দিতে চাচ্ছেন বা যে প্ল্যানটি আপনার হাতে রয়েছে সেটির আপনার কোন দিকে আপনার উত্তর সাইড রয়েছে বা নর্থ সাইড রয়েছে, সেটি অবশ্যই প্ল্যানে উল্লেখ করা রয়েছে। এবং সেটি আপনি প্রথমে এটি নির্ধারণ করবেন যে আপনার নর্থ সাউথ বা উত্তর সাউথ কোন সাইড রয়েছে, সেই দিকে প্ল্যানটি আপনাকে সুন্দরভাবে ধরতে হবে। তারপর আপনাকে দেখতে হবে এই ভবনটি যেটি প্ল্যান করা হয়েছে তার রোড সাইড কোন দিকে রয়েছে সেটি বিবেচনা করতে হবে, এবং প্ল্যানটি হাতে নিয়ে আপনাকে বিবেচনা করতে হবে এই ভবনটি যে তৈরি হবে বা শুরু কাজ হবে কনস্ট্রাকশন, প্ল্যানে কিভাবে চারদিকে সেটব্যাক রুলস বা কতটুকু জায়গা ছেড়ে দিয়ে আছে। আপনাকে লক্ষ্য রাখতে হবে রাস্তার পাশে সাধারণত বিএনবিসি কোড বা যে পৌরসভার রুলস 5 ফিট ছেড়ে দিতে হয়, এবং চারদিকে পশ্চাৎ পাশে এবং চারদিকে 3 ফিট 4 ইঞ্চি থেকে 3 ফিট ছেড়ে দিতে হয়। সেই বিবেচনা করে আপনাকে আগে সেই সেটব্যাক রুলসটা ফলো করে আপনাকে জায়গা ছেড়ে দিয়ে আপনাকে সুতাটা আনতে হবে, এবং এই সুতাটা আপনার এক ধরনের সাদা এক ধরনের লক সুতা পাওয়া যায়। সেই সুতাটা যে সুতাটা যেন বাতাসের মধ্যে ঢুলে না যায় বা স্ট্রেট ফরওয়ার্ড থাকে লং ডিস্টেন্স নিলে, সেই রকম সুতা আপনাকে নির্বাচন করতে হবে। এবং এই নির্বাচন করার পরে আপনাকে সম্পূর্ণ চারদিকে চার কোণা রয়েছে জায়গা, চারদিকে আপনাকে খুঁটি একটা করে বাঁশের একটা খুঁটে গাঁথতে হবে। সেই খুঁটি গেড়ে নেওয়ার পরে চারদিকে আপনাকে সুতাকে বেঁধে নিতে হবে, এবং বেঁধে নেওয়ার পরে আপনাকে যে কোনো সাইডের দুই কোণ আপনাকে নির্ধারণ করতে হবে, এবং এই দুই কোণা থেকে আপনাকে প্রথম যে ডায়াগোনাল মাপ বলে আমরা বাংলা ভাষায় বলে থাকি বা ইংরেজি ভাষায়, সেই ডায়াগোনালটা আপনাকে নির্ধারণ করতে হবে 90 ডিগ্রি ভাবে, এবং এই ডায়াগোনালটা এই সাইডে এইরকম থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ডায়াগোনালটা আপনাদের সঠিক থাকে তাহলে আপনার ভবনের সম্পূর্ণ অ্যাঙ্গেল ঠিক থাকবে, আর যদি ডায়াগোনালার একটু প্রবলেম থাকে তাহলে আপনার ভবনটি পুরোটি মিলে যাবে না, এবং আপনি যখন গাঁথুনি করবেন ভবনটিতে এই গাঁথুনিটি আপনার কোণা হয়ে যাবে এবং রুম কখনোই স্কোয়ার ভাবে পাবেন না। এজন্য আপনাকে খুব নিখুঁত ভাবে আপনাদের ডায়াগোনালটা যেটা আছে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে, এবং ডায়াগোনালটা না মেলা পর্যন্ত 90 ডিগ্রি আপনাকে অলওয়েজ কাজ করতে হবে। এই মাটামটা বা ডায়াগোনালটা নির্দিষ্টভাবে আপনাকে মিলাইতে হবে। যখন আপনি এই ডায়াগোনালটা নির্দিষ্টভাবে মিলাতে পারবেন তখন দেখবেন আপনার ভবনের রুম থেকে শুরু করে যত গ্রিড লাইন আছে এ বি সি ডি 1 2 3 4 5 6 সবগুলোই মিলে যাবে। একটা মিলে যাওয়া মানে আপনার পুরো ভবনের সব ডায়াগোনালগুলো মিলে যাবে। তাই অবশ্যই ভবন শুরু করার আগে আপনাদের প্রথম যে সুতোটা টানবেন সেই সুতোটার ডায়াগোনাল 90 ডিগ্রি আপনারা ফিক্সড করে নেবেন। আমরা সাধারণত জানি দৈর্ঘ্য অতিভুজ দৈর্ঘ্য গুণন আপনার যে একটা সূত্র রয়েছে সেই সূত্রটা আমরা ফলো করে থাকি। এই জন্য যে রুট ওভার দিয়ে সূত্রটা হয়ে থাকে, এই জন্য আপনাদের লং ডিস্টেন্সে 4 ফিট এবং শর্ট ডিস্টেন্সে আপনি 3 ফিট নিয়ে থাকেন, তাই এটা অতিভুজ 5 ফিট হয়ে যাবে। এটা অবশ্যই আপনাকে স্কেল রয়েছে 90 ডিগ্রি, সেই স্কেল দিয়েও আপনি মাপ দিয়ে দেখতে পারেন ঠিক আছে কিনা। আপনার গ্রিড লাইন যখন ঠিক হয়ে যাবে 90 ডিগ্রি তখন আপনাকে প্ল্যান দেখে দেখতে হবে যে এবিসিডি একটি কলমে দূরত্ব কত ফিট পরপর রয়েছে। এই প্রত্যেকটা গ্রিড লাইন আপনাকে সুন্দরভাবে খুঁটি গেড়ে দিয়ে আপনাকে ফিক্সড করে সুতা দিয়ে মেপে নিতে হবে। এবার নেওয়া হয়ে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে
আপনি যেহেতু বাংলা বাটাম বা ছোট একটা বাটাম করে নিলেন ডায়াগোনাল, এখন একটু বড় বাটাম করবেন, বড় ডায়াগোনাল করার জন্য সাপোজ আপনার একটা গ্রিড থেকে একটা গ্রিড 12 ফিট এবং একটা গ্রিড থেকে একটা গ্রিড 13 ফিট, 12 বা 13 ফিট হলে এটিকে আপনি কোনাকুনি প্রত্যেকটা ডায়াগোনাল মাপ দিয়ে দেখবেন যে সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার লেআউটটা সঠিক হয়েছে এবং সব মান ঠিক আছে। এটি হয়ে যাওয়ার পরে আপনাকে একটি ওলন বা শল নিয়ে আপনার যে গ্রিড লাইনের যে ক্রস সেকশন যেখানে আপনার কলম বসবে সেগুলো আপনাকে এই মার্ক করে নিতে হবে। সেই মার্ক থেকে আপনার বেজের যে সাইজ রয়েছে মাটি কাটার জন্য 6 ইঞ্চি 6 ইঞ্চিকে বেশি করে নিয়ে, যদি আপনার 6 ফিট বেজ হয় তাহলে আপনাকে 7 ফিট 7 ফিট করে বেজের সাইজ গুলো কেটে মাটি কাটার জন্য প্রস্তুতি করে নিতে হবে। এটি হচ্ছে আপনার সঠিক নিয়ম ভাবে আপনাকে একটা লেআউট বা গ্রিড লাইন টানার নিয়ম। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যারা যারা বাড়ির মালিক রয়েছে তারা এই জিনিসগুলো ফলো করবেন এবং এই লেআউটটা দেওয়ার সময় খুবই গুরুত্ব সহকারে দিবেন।